অনেক তো চিন্তা ভাবনা করলাম, কিন্তু কোনো পথই তো খুঁজে পেলাম না। না, অনেক হয়েছে। এইবার আমাকেই কিছু একটা করতে হবে। কি করবি তুই? আমি মেঘ চাদরে করে ওই পৃথিবীতে উড়ে যাব। আমি তো তোকে আগেই বলেছি বীর, এটা সম্ভব নয়। আমাদের পৃথিবী থেকে ওদের পৃথিবীতে যাবার রাস্তা অনেক লম্বা, অনেক প্রশস্ত, যেটা একজন সাধারণ মানুষের পার করতে 500 বছরেরও বেশি সময় লেগে যাবে। কিন্তু আমি তো মেঘ চাদরে যাব। মেঘ চাদরে গেলেও 10 বছর সময় লাগবে। আর এই 10 বছর তুই না খেয়ে না ঘুমিয়ে কিভাবে ওই পৃথিবীতে যাবি? যেতে তো আমাকে হবেই। দরকার পড়লে এই 10 বছর আমি না খেয়ে না ঘুমিয়ে থাকব, কিন্তু সোনপরীর কাছে আমাকে পৌঁছতেই হবে। আর তাতে যদি আমার মৃত্যু হয় তো হোক। বীর, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার এই যাত্রায় সফল হতে পারি। এমন পাগলামি করিস না বীর, এমন পাগলামি করিস না। আমাকে আর বাধা দিও না মা, আমাকে আর বাধা দিও না। বাঁচতে যদি হয় আমি সোনপরীর সাথে বাঁচব, আর মরতে যদি হয় আমি সোনপরীর জন্যই মরব। আমার কথা শোন বীর, যাস না বাবা, যাস না, যাস না, যাস না। ওকে তুমি বাধা দিও না সারস বউ, ওকে তুমি বাধা দিও না। দেখবে ও ঠিক সোনপরীকে ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। বীর, এটা ধর। এটা কি দাদু? সোনপরীর সাথে যদি দেখা হয় তবে এটা সোনপরীর শরীরে ছিটিয়ে দিবি। এতে সোনপরীর সমস্ত স্মৃতি আবার ফিরে আসবে। আর এটা রাখ। এটা কি দাদু? এটা ঘুমন্ত ধুনো, যার উপর ছিটিয়ে দিবি সেই ঘুমিয়ে পড়বে। এটা তোর কাজে আসবে। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই যুদ্ধে জয়লাভ করি। একদিকে বীর সোনপরীকে ফিরিয়ে আনার জন্য সেই অদ্ভুত পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়, আর অপরদিকে সেই অদ্ভুত পৃথিবীর দুই প্রাণী তাদের রাজার আদেশে তাদের হবু রানী সোনপরীর জন্য রাধুনী খুঁজতে পৃথিবীর দিকে আসতে থাকে। তোর আরো ভালো লাগছে না? রাজামশাই কিন্তু এটা বড্ড বাড়াবাড়ি করলেন। সত্যি বড্ড অত্যাচার। একবার রানী খুঁজে আনো তো একবার রানীর জন্য রাধুনী খুঁজে আনো, এত কিছু কি মানা যায়? রাজার হুকুম না মেনে যাবি কোথায় বল? এখনো কত কাজ বলো তো। পৃথিবীতে যেতে হবে, ঘুরে ঘুরে পৃথিবীর সেরা রাধুনী খুঁজে বের করতে হবে, আর তারপরে আবার সেই রাধুনী নিয়ে আমাদের পৃথিবীতে ফিরতে হবে। উফ! অদ্ভুত দুই প্রাণী নিজেদের মনের কথা বলতে বলতে যাচ্ছিল। এমন সময় হঠাৎই তারা বীরকে তাদের সামনে দেখতে পায়। আরে ওটা কে আসে? দেখে তো মনে হচ্ছে ওই পৃথিবীর মানুষ। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু এখানে কি করছে? কে জানে কি করছে। এই যে শোনো, পৃথিবীর এই মানুষটাকে দেখে আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায় রে? চলো একেই আমরা রাধুনী হিসেবে তুলে নিয়ে যাই, তাহলে আমাদের আর রাধুনী খোঁজার জন্য ওই পৃথিবীতেও যেতে হবে না, আর খোঁজাখুঁজিও করতে হবে না। হ্যাঁ এটা করা যেতেই পারে, কিন্তু এ কি রান্না করতে পারবে? আজই পারবে পারবে, মনীষীর ছাইরা সব পারে। তাহলে চল একেই তুলে নিয়ে যাই। আরে এই সেই অদ্ভুত প্রাণী না, যারা আমার সোনপরীকে ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, এরাই তো তারা। এদের কাছেই তো আমার সোনপরী আছে। দেখে তো মনে হচ্ছে আমার দিকেই আসছে। না না, ঘাবড়ে গেলে চলবে না। যেভাবেই হোক এদের হাত ধরেই আমাকে ওই পৃথিবীতে সোনপরীর কাছে পৌঁছতে হবে। হ্যাঁ। এই মরে শিরছাও, কোথায় যাচ্ছিস? যেভাবেই হোক এদের মন জয় করে সোনপরীর কাছে আমাকে পৌঁছতেই হবে। কি রে বল, বল কোথায় যাচ্ছিস বল। আমি না, মানে আমি এমনি পৃথিবীর কক্ষপথ দিয়ে ঘুরছিলাম।
তোমরা কে গো? আমরা অদ্ভুত পৃথিবীর প্রাণী, তোকে তুলে নিয়ে যাব। আমাকে কেন? আমি কি করেছি? এখনো কিছু করিসনি, কিন্তু এইবার করবি। আমাদের হবু রানীর জন্য রান্না করবি, বুঝলি? হবু মহারানী? হ্যাঁ, সে তোদের পৃথিবীরই বাসিন্দা, তাই তার রান্নার জন্য তোদের পৃথিবীর একজন রাঁধুনি আমাদের চাই। এরা নিশ্চয়ই সোনপুরীর কথা বলছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাকে যেতে হবে এদের সাথে। হ্যাঁ। কি চুপ করে দাঁড়িয়ে রইলি যে? চল, দেখ, না যেতে চাইলে তোকে আমরা জোর করে তুলে নিয়ে যাব। ওরে বাবারে, না না, আমি যাব, আমি যাব। তোমরা যেখানে বলবে আমি সেখানেই যাব। এই তো ভালো মানুষের মতো কথা। আরে শোন, ওখানে গিয়ে ভালো ভালো রান্না করবি, আর আমরা রাজামশাইয়ের সামনে যা বলবো তাতে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবি। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। কিন্তু এত দূরের রাস্তা যাব কিভাবে? সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই শুধু আমাদের হাত ধর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইং বিং চিং চিটাং চিটাং ছাট, মায়া চাঁদের আমাদের অদ্ভুত পৃথিবীতে নিয়ে চল। এরপর সেই অদ্ভুত প্রাণীরা বীরকে তাদের সঙ্গে করে তাদের পৃথিবীতে নিয়ে চলে যায়। এই তাহলে রাধুনি? হ্যাঁ রাজামশাই, ওই হলো পৃথিবীর সেরা রাধুনি। সারা পৃথিবী ঘুরে ঘুরে একে খুঁজে পেয়েছি। বটে, তুমি রান্না করে আমার হবু রানীর মন জয় করতে পারবে তো? আমি চেষ্টা করব রাজামশাই। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। বিয়ের আগে যেভাবেই হোক আমার হবু রানীকে আমি খুশি করতে চাই, বুঝলে? তাই তোমাকে ভালো রান্না পারতেই হবে। তার মানে সোনপুরীর সাথে এই অদ্ভুত রাজার এখনো বিয়ে হয়নি। যাক, একদিক থেকে তো নিশ্চিন্ত হলাম। এইবার যেভাবেই হোক আমাকে সোনপুরীর কাছে পৌঁছতে হবে। এরপর বীর সোনপুরীর জন্য রান্না করতে সেই অদ্ভুত রাজার হেসেলে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে থরে থরে টিকটিকি, গিরিগিটি আর শোলা সাজানো। এইসব দেখে বীর তাদের বলল, এখানে তো চাল, ডাল, সবজি, তরি, তরকারি কিচ্ছু নেই দেখছি। তাহলে কিভাবে রান্না করব? আমাদের এখানে তো সব পাওয়া যায় না। তাহলে পৃথিবী থেকে নিয়ে এসো। কি, আবার পৃথিবী যেতে হবে? হ্যাঁ, যেতে তো হবেই। না হলে হবু রানীর মনের মতো রান্না করব কিভাবে? উফ, আরো ভালো লাগে না। রাজামশাইয়ের জন্য খাটতে খাটতে জীবনটা একেবারে শেষ। ঠিক আছে, তোমরা যদি যেতে না চাও তবে আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। আমি ওই ক্ষমতার জোরে চাল, ডাল, সবজি, তরি, তরকারি সব কিছু নিয়ে আসতে পারবো। তোমাদের কোথাও যেতে হবে না। বাবা 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 বাবা, তাহলে তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা যদি আমাকে এখান থেকে পৃথিবীতে ফিরে যাওয়ার উপায় বলে দাও, তাহলে আমিও ওগুলো এনে দেবো। কি রে বললো? হ্যাঁ, বলেই দে। কি আবার পৃথিবীতে যাবে বলে দে। এই দেখো, তোমাকে বলছি, তবে আমরা যে বলছি সেটা কাউকে বলবে না। না না, কাউকে বলবো না। 3 বার হাত তালি দিয়ে ইং বিং চিং ছিটিং ঝট বলে মায়ার চাদরকে যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, নাও। এইবার তুমি তোমার কথা রাখো দেখি। এরপর বীর তার অলৌকিক শক্তির দ্বারা চাল, ডাল, তরি, তরকারি, মাছ, মাংস এই সব কিছু নিয়ে আসে। তারপর সেগুলো দিয়ে ভাত, ডাল, শুক্তো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, মাংস এইসব রান্না করে আর হবু রানীর কক্ষে নিয়ে যায়। আর সেখানে গিয়ে বীর দেখতে পায় সোনপরী রানীর বেশে সেখানে বসে আছে। এই তো আমার সোনপরী। কতদিন পর সোনপরীকে দেখতে পেয়ে মনটা শান্তি পেল। চেহারা পাল্টে গেলেও মুখের গঠন ঠিক সেই আগের মতনই আছে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, আমার হবু রানীকে খাবারগুলো সাজিয়ে দাও। হ্যাঁ রাজামশাই। রাজার কথা মতো সমস্ত খাবার সোনপরীর মুখের সামনে গিয়ে ধরে বীর। সোনপরী বীরের তৈরি করা খাবারগুলো খুব তৃপ্তি করে খায়। কি রানী, এইবার সব খাবার ঠিক আছে তো? হ্যাঁ রাজামশাই,
আমি এমন খাবারই চাইছিলাম। সোনপুরীর খাবার পছন্দ হয়েছে দেখে রাজা বড় খুশি হয়। এদিকে বীর রাতের রান্না করতে করতে ভাবতে থাকে, সোনপরি আমাকে ভুলে গেছে। আজ রাতের মধ্যে দাদুর দেওয়া সেই জলটা যেভাবেই হোক সোনপরির গায়ে ছেটাতে হবে, তাহলেই আবার সোনপরির সমস্ত কথা মনে পড়ে যাবে। রাত বাড়তে থাকে, সকলে ঘুমিয়ে পড়ে। সোনপরিও নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। এমন সুযোগে বীর প্রহরীর চোখ এড়িয়ে পৌঁছয় সোনপরির ঘরে। আহ, কি সুন্দর লাগছে সোনপরিকে। সোনপরি, আমি জানি ওই দুষ্টু প্রাণীগুলো আমাকে তোমার মাথা থেকে বের করিয়ে দিলেও মন থেকে বের করতে পারিনি। আমি তোমার মনের অন্তরেই রয়েছি, আর এক্ষুনি সেটা প্রমাণ হয়ে যাবে। এই বলে বীর তার দাদুর দেওয়া মন্ত্রপুত জল সোনপরির ওপর ছিটিয়ে দেয়। আর ধীরে ধীরে সোনপরির স্মৃতিতে আবার সবকিছু ভেসে আসতে থাকে। সোনপরি, সোনপরি, আমাকে চিনতে পারছো? বীর, বীর তুমি এসেছো? আমাকে এখান থেকে নিয়ে চলো বীর, এখান থেকে নিয়ে চলো। চিন্তা করো না সোনপরি, আমি ঠিক তোমাকে এখান থেকে নিয়ে যাব। এসো আমার সাথে। এই, তুই আমাদের হবু রানীকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও তোমাদের হবুরানী নয়, ও সোনপরি, আমার স্ত্রী। আমি ওকে আমার সাথে নিয়ে যাব। এত বড় সাহস, তুই আমাদের হবু রানীকে আমাদের থেকে নিয়ে যাবি? হ্যাঁ, তবে যে সৈন্যদল আক্রমণ! না, এইবার দাদুর দেওয়া সেই ঘুমপাড়ানি ধুনো ছড়িয়ে দিতে হবে। সোনপরি, সোনপরি, আমাদের এক্ষুনি পালাতে হবে। একবার যদি এদের ঘুম ভেঙে যায় তবে কিন্তু আর রক্ষে থাকবে না। তুমি জানো কিভাবে যাওয়া যায়? হ্যাঁ, ওদের দেখেছি। ঠিক আছে। ইং বিং ছিং ছিটিং ছট। মায়া চাদর, আমাদের গৌড়গঞ্জ রাজ্যে নিয়ে চলো। এরপর বীর সোনপরীকে নিয়ে উড়তে উড়তে সেই অদ্ভুত পৃথিবী থেকে বেরিয়ে পড়ে এবং অদ্ভুত পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে সোনপরীও তার পূর্ববর্তী রূপে ফিরে আসে। আর বীরের সঙ্গে সে ফিরে আসে গৌড়গঞ্জ রাজ্যে। সোনপরীকে সুস্থ অবস্থায় আবার ফিরে পেয়ে সকলে খুব খুশি হয়। আর এরপর থেকে তারা আবার একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।